আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 90 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে অনেকগুলো অঙ্ক দিয়েছে, এগুলো ধারাবাহিকভাবে আমরা সমাধান করব। যেভাবে করতে হয় সেটা আমরা দেখব। এখন 8 নম্বরের মধ্যে যদি খেয়াল করি গুণ করি, তো এখানের মধ্যে যদি আমরা এটা গুণ করি তাহলে কত হয় দেখো, 0.4কে 2 দিয়ে যদি গুণ করা হয় 0.4 গুণ 2। আমি আগে এখানে দেখাই দিচ্ছি, এরপরে খাতায় দেখাবো। 2 দুগুণে কত, 4 দুগুণে হবে 8। এক ঘর আগে দশমিক ছিল, এক ঘর আগে দশমিক বসে যাবে, আর এখানে হবে 0। সেম অঙ্কটা আমাদেরকে এখানে দিয়েছে, তাহলে 0.4কে 2 দিয়ে গুণ করলে 0.8। কীভাবে হয় আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী আমাদের অঙ্ক যেটা ছিল সেটা ছিল 0.5কে 8 দিয়ে গুণ। তো 0.8কে যদি 5 দিয়ে গুণ করি, দেখো 0.5কে 8 দিয়ে গুণ করবো। 5কে 8 দিয়ে গুণ করলে 5 8 40, 40-এর 0 বসছে, হাতে আছে 4। 8কে 0 দিয়ে গুণ করবো, 8-এর 0 0, তাহলে 4-এর 4 বসে যাবে। এক ঘর আগে দশমিক ছিল, তাহলে এক ঘর আগে দশমিক বসবে এখানে, তাহলে এখানে হলো 4.0, তাহলে এটা উত্তর হলো কত, 4.0। 3 নম্বরটা খেয়াল করো, 0.6 গুণ 5, তাহলে 0.06কে 5 দিয়ে যদি গুণ করি, 5 6 30, 30-এর 0, হাতে আছে 3। 5-এর 0 0, 3-এর 3, তাহলে বসে যাবে। 5কে 0 দিয়ে গুণ করলে 5-এর 0 0 বসালাম। তো 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে 2 ঘর আগে দশমিকই দিয়ে দিলাম, 2 ঘর আগে দশমিক, তাহলে 0.30। উত্তর হলো এটা। 4 নম্বরের মধ্যে 0.004 গুণ 5, 4 নম্বরের মধ্যে 0.004কে 5 দিয়ে গুণ করবো। 5কে 4 দিয়ে গুণ করলে 4 5 20, 20-এর 0, 5কে 0 দিয়ে গুণ করলে হাতের 2টা বসে যাবে। এরপর দেখো বাকিগুলো 0 ছিল, তাই 0 বসাই দিল। 3 ঘর আগে দশমিক, তাই এখানেও 3 ঘর আগে দশমিক বসবে, তাহলে 0.020, তাহলে উত্তর হলো এটা। 9 নম্বরে ভাগ করি। প্রথমে আছে 2.3 ভাগ 3, 2.3কে 3 দিয়ে ভাগ করবে। 1 নম্বর 2.3কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, তাহলে 2.3 ভাগ করলো 3 দিয়ে। 3 2-এর মধ্যে ভাগ যাবে না, তাই আগে কি করলাম, 0 নিয়ে নিলাম। 0 নিলে এই দশমিকটা উঠে যাবে, তাহলে এখন আছে কত, 23। তাহলে আমরা 23 লিখলাম। 23-এর মধ্যে 3 কয়বার যাবে, 7 বার যাচ্ছে। 3 7 21, 21 বিয়োগ করলে 8 থাকতেছে 2। এরপর দেখো দশমিক আছে, দশমিকের জন্য আমরা একটা 0 নিলাম। 3 এখানে কয়বার যাচ্ছে, 3 এখানে 6 বার যাচ্ছে, 3 6 18, তার মানে এখানে থাকতেছে আর কত, 2 থাকতেছে। তাহলে এটার উত্তর হলো কত, 0.76। এখানে ভাগশেষ কিন্তু 2 রয়ে গেছে, এভাবে করতে থাকলে 2 থেকেই যাবে। 2 নম্বরে 4.08 ভাগ 5, 5 তো 4-এ ভাগ যাবে না, তাই আমরা কি করলাম, 0 নিলাম, 0 দিয়ে করলাম, তাহলে এখানে 0.এর পর এখানে আছে 4, 0টা নামালাম। 4-এর সাথে 0 হলো 40, তাহলে 5 8 কত, 5 8 40, তাহলে এখানে আর কোনো কিছু নেই, 8 আছে। 8 নামাইলাম। 8 5-এর মধ্যে একবার যাবে, তাহলে একবার গেলে কত, 8 থেকে 5 বিয়োগ করলে 3। এবার দেখো 3 3 5 5 6 কত, 30, 30 থেকে 30 গেলে 0, তাহলে এটার উত্তর হলো 0.816। 3 নম্বরের মধ্যে 0.845 ভাগ 7, এটাকে যদি ভাগ দেওয়া হয়, যেমন 7 এখানে 0-এর মধ্যে ভাগ যাবে না, তাহলে আমরা এই 0 এখানের মধ্যে লিখে দিলাম। এখন আছে 8, 8 নামাইলাম। 8 7-এর মধ্যে একবার যাবে, 0.845 ভাগ 7, তাহলে 7 দিয়ে আমরা ভাগ করব, যেমন 0 আছে, তো 0কে 0 দিয়ে করলে 0 হয়ে যাবে, এটা আমরা উঠাই দিলাম। 8টা আমরা নামালাম, এখানে 8 নামালাম। 8 এখানে কয়বার যাবে, 7-এর মধ্যে একবার যাবে। 7 থেকে 7 বিয়োগ করলে 8 থাকে 1, এই 4টা আমরা এখানে নামালাম। 14 এখানে 7-এর মধ্যে 2 বার হলে 7 দুগুণে কত, 14, তাহলে 14 এখানে লিখলাম। 5 আছে, এরপরে 5 নামাইলাম। 5-এর 0 50 হলো, এখানের মধ্যে 7কে যদি আমরা করি, আমরা এখানে 5 নামালাম। তো পরবর্তীতে তো এক ঘর অলরেডি নামাই ফেলছি, তাহলে আমাদের 0 দিতে হবে, কারণ এক্সট্রা করে, তার জন্য এখানেও আমাদের একটা 0 দিতে হবে। তাহলে কত হলো, 50। এখন দেখো এখানের মধ্যে 50, তাহলে 7 এখানে কয়বার যাবে, 7 7 49, তাহলে এখানে 49 আর থাকতেছে 1, তাহলে উত্তর হলো কত, 0.1207। পরবর্তীতে আমরা যদি এখানের মধ্যে করি 4 নাম্বারটা 2.954 ভাগ 5, তাহলে আমরা এটা করলাম। দেখো 5 দিয়ে প্রথমে দেখো এখানে আমরা কত করলাম, 2, তো 2-এ কি যাবে, যাবে না, তার জন্য আমরা 0 নিয়ে নিলাম, তাহলে দশমিকটা উঠে গেল। এখানে আছে কত, এখানে আছে 9, তাহলে 29-এর মধ্যে 25 কয়বার যাবে, 5 বার যাবে। 5 5 25, 25 গেলে 8 থাকে 4, এখান থেকে আমরা এক ঘর নামালাম। 45, তাহলে 45-এ কয়বার যাবে, 5 নং 45, 45 গেলে 0, আর কিছু নাই। তাহলে এখানের মধ্যে আমাদের এখন 8 নামাতে হবে, এক ঘর অলরেডি নামাই ফেলছি। এখন আমাদের দেখো এই এক ঘরে যাবে না, তার জন্য আমাদেরকে এক্সট্রা করে 0 নিতে হবে, তাই আমাদের এখানে একটা 0 দিতে হবে, এখানে একটা 0 দিতে হবে। এরপর হলো যে 5 8 কত, 40, তাহলে 40 যদি যায়, 5 8 40, তাহলে আমাদের উত্তর হলো
0.5908, 0.5908 এটা। পরবর্তীতে আমরা যদি দেখি 10 নম্বরের মধ্যে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলেছে 2/1.6, এটাকে লিখছে 2/16। তাহলে এটা কত দিয়ে গুণ করছে? দেখো দশমিকটা এক ঘর আগায় গেছে, তাহলে 10 দিয়ে গুণ করছিল। কত দিয়ে? 10 দিয়ে গুণ করছে। তো 16কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 16কে 2 দিয়ে ভাগ করলে হলো 8, তাই না? আর 16কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 8 হবে। তো এখানের মধ্যে দেখো একটা জিনিস খেয়াল করে যদি আমরা দেখি এখানের মধ্যে, তাহলে এখানের মধ্যে আমরা 10 লিখলাম। এখন 16 দশমিক আমাদের যে এইটাকে যদি ভাগ করি 2, 16কে কি 2 এ ভাগ যাবে? 16কে 2 এ ভাগ যাবে না। তার জন্য আমরা কি করলাম? 0 দশমিক নিলাম। এখন দেখো 2 আমরা এখানে নামালাম। এখন 16 একটা 0 দিলাম, দশমিকের জন্য একটা 0 দিলাম, 20। 16 কয়বার যাবে? একবার যাবে। 16 একে 16, আর বিয়োগ করলে থাকতেছে 4। তাহলে 4 আর এক্সট্রা করে একটা 0 নামাইছি দশমিকের জন্য। তাহলে 4 40-এর মধ্যে কয়বার? 16 40-এর মধ্যে কয়বার যাবে? 16 দুগুণে 32। তাহলে বিয়োগ করার পর কত থাকতেছে? 8। আবার দশমিকের জন্য আরেকটা 0 নামাইলাম, নামানোর পর 16 এখানে কত যাবে? 5 16 80। তাহলে আমাদের উত্তর হলো কত? 0.125। তো 0.125কে যদি তুমি 10 দিয়ে গুণ করো, কত দিয়ে গুণ করো? 10 দিয়ে। তাহলে এক ঘর দশমিক সামনে আগায় যাবে, তাহলে হবে 1.25। উত্তর হলো কত? 1.25। দেখো এই অংশটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হলো 1.25। 2 নম্বরটা যদি দেখি 3.025, এটাকে আমরা লিখলাম 3.25। দেখো 2 ঘর আগায় গেছে দশমিক, তাহলে 100 দিয়ে গুণ দিতে হবে। 100 দিয়ে গুণ দিলাম। এখন 25কে 3-এর মধ্যে ভাগ যাবে? যাবে না। তার জন্য কী করবো? 0 দশমিক লিখবো, এখানে একটা 0 দিব। তাহলে 30 25-এ যাবে? যাবে। তাহলে কত দিয়ে? 1 দিয়ে গুণ করলে 25-একে 25, বিয়োগ করলে 5। তাহলে এখানে আমরা দশমিকের জন্য একটা 0 নামালাম, তাহলে 50। 50-এ 25 2বার যাবে, 25 দুগুণে 50। তাহলে উত্তর হলো কত? উত্তর হলো 0.12। তাহলে 0.12কে 100 দিয়ে গুণ করলে দশমিকটা 2 ঘর সামনে আগা যাবে, তাহলে হলো 12.00। উত্তর হলো 12.00। 3 নম্বর 5/0.125। আমরা এখন করতেছি 3 নম্বরটা। তাহলে এটা কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। আমরা যদি এটার এক্সপ্লেইনটা একটু দেখি, 1000 দিয়ে গুণ করলাম, কারণ এখানে দেখো 3 ঘর সামনে আগাতে হবে। তাহলে 3 ঘর সামনে আগালে নিশ্চয়ই 3টা 0, তার মানে 1000 দিয়ে গুণ করতে হবে। গুণ করলাম 125, তো এখানের মধ্যে 5-এ ভাগ যাবে না। তার জন্য কী করতে হবে? প্রথমে 0 দশমিক নিলাম, দশমিকটা উঠাই দিলাম। এখন এখানে আমরা কি করব? একটা এক্সট্রা 0 দিব। এক্সট্রা 0 দিলাম 50, তো 50-এও যাবে না, আবার একটা এক্সট্রা 0 আনতে হবে। তো প্রথমবার একটার জন্য আমরা কি করতে পারি? দশমিক থেকে একটা আনতে পারি, কিন্তু পরের বারের জন্য আমাদের এক্সট্রা 0ই দিতে হবে। 0 দিলাম, তাহলে 500। 125 500-তে কয়বার যাবে? 4বার যাবে। 4 125 500, তাহলে এখানে হলো 500। তাহলে এখানের মধ্যে দেখো 0.04, এটাকে 1000 দিয়ে যদি গুণ দাও তাহলে হবে কত? 4000, হবে 40.00। ঠিক আছে। এরপরে যদি খেয়াল করি তাহলে এটার উত্তর হলো কত? 40.00। আমরা যদি এখানে লিখি তাহলে 40-ই লিখতে পারবো, হুবহু 40 লিখলেও হবে। 11 নম্বরের মধ্যে যদি দেখি নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হয়। তো এখানের মধ্যে আমরা যদি দেখি প্রথমের মধ্যে 1.2 ভাগ 1.2, এই অঙ্কটা আমরা করব। 1.2 গুণ 10 যদি আমরা দিই তাহলে আমাদের এক ঘর আগাবে, মানে 12। আবার 1.2কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 12। তো 12 থেকে 12 গেলে নিশ্চয় কত হবে? 1 হবে। এখানে ভাজ্য হলো 1.2, ভাগফল হলো 1। তাহলে এখানে সবসময় দেখো ভাজ্যটা কি হলো? ভাগফল থেকে বড় হলো, তাহলে এখানের মধ্যে হলো এটা। সুতরাং ভাগফল ভাজ্য অপেক্ষা বড় নয়। তাহলে আমাদেরকে বের করতে হবে যেখানের মধ্যে কি হবে? ভাগফল ভাজ্য অপেক্ষা বড় হবে। পরবর্তীতে 2 নম্বরে যেটা আমাদেরকে দিয়েছে 3.5 3.5। তো 3.5কে যদি তুমি 10 দিয়ে গুণ করো তাহলে দশমিকটা সামনে চলে আসবে, মানে 35। এটার ক্ষেত্রে সেমই হবে 35। 35কে 35 দিয়ে ভাগ করলে 1। এখানে ভাজ্য হলো 3.5, ভাগফল 1। তাহলে এখানে ভাজ্য বড়, ভাগফল ছোট। তাহলে ভাগফল অপেক্ষা ভাজ্য বড় নয়, এটা হবে উত্তর। পরবর্তীতে দেখো 0.8 0.8। 0.8কে যদি 10 দিয়ে গুণ করো 8, 0.8কে যদি 10 দিয়ে গুণ করো 8। এখানে আমাদের ভাগফল আসলো কত? 1। এখানে ভাজ্য হলো 0.8, ভাগফল হলো 1। তার মানে এখানে ভাজ্য ভাগফল অপেক্ষায় কি বড়। এখানের মধ্যে 0.8 থেকে কে বড়? ভাগফলটা বড়, তাহলে চিহ্নটা এদিকে হওয়ার কথা। ভাগফল ভাজ্য অপেক্ষায় বড় নয়, তাহলে এটা হবে উত্তর। পরে 12 নম্বরে যদি দেখি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 8.5 ইঞ্চি সমান কত? তাহলে এখানে 12 নংয়ের সমাধান যদি দেখি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 8.5 সেন্টিমিটার
8.5 ইঞ্চিতে কত হবে? তাহলে 2.54 ইন্টু 8.5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি গুণ করি 2.54 8.5 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে গুণ করলে দেখো 5কে 4 দিয়ে গুণ করলে 4 5 20, 20 শূন্য হাতে আছে 2, 5কে 5 দিয়ে করলে 5 5 25, 25 আর 2 27, 27 7, 5কে 2 দিয়ে করলে 5 2 10, 10 আর 2 12। তাহলে এরপরে এক ঘরের জন্য একটা শূন্য গেল। তাহলে এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি, পরবর্তীতে এক ঘরের জন্য আমরা একটা ক্রস চিহ্ন অথবা শূন্য দিতে পারো, যেটা সুবিধা হয়। 4 4টা 32, 32 2 হাতে আছে 3, 5 8 40, 40 আর 3 43, 43 3 হাতে আছে 4, 8 গুণে 16, 16 আর 4 20। যোগ করো, যোগ করার পর যা হয় এটা দেখো, এখানে 2 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর, এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে মোট 3 ঘর। তো 3 ঘর আগে দশমিক হলে এখানের মধ্যে 21.590। তাহলে উত্তর হলো 21.590। তাহলে উত্তর হলো 21.590। 13 নম্বর, একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়, 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে? তাহলে গুণ করতে হবে আমাদের এটাও। 13 নম্বরে যদি দেখি, একটি গাড়ি 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার, তাহলে 15.5 ঘন্টায় যায় 42.8 গুণ 15.5 গুণ করতে হবে, এগুলো সেম কিন্তু। তাহলে আমরা যদি এখানে গুণটা দেখি, দেখো 42.8 আর এদিকে হলো 15.5। তো 5কে 8 দিয়ে গুণ করলে 5 8 40, 40 শূন্য হাতে আছে 4, 5কে 2 দিয়ে করলে 5 2 10, 10 আর 4 14, 14 4 হাতে আছে 1, 4 5কে 4 দিয়ে করলে 4 5 20, 20 আর 1 21। এরপরে যদি দেখি দশমিকের পর আমরা আরেকটা ঘর নিলাম, আরেকটা ঘরের জন্য একটা ক্রস দিতে পারো। তাহলে ক্রস দিলে 5কে 5 8 40, 40 শূন্য হাতে আছে 4, 5 2 10, 10 আর 4 14, 14 4 হাতে আছে 1, 4 5 20, 20 আর 1 21, 21 লিখলা। পরবর্তী ঘরের জন্য দুইটা ক্রস দিতে হবে, দুইটা ক্রস দিলে এরপর 1কে 8 দিয়ে গুণ করতে হবে, 8 একে 8, 8 লিখলা, 2 দিয়ে করলে 2 4, সবগুলো যোগ করবে, যোগ করলে এই সংখ্যাটা আসলো। দেখো এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর, এখানে আরেক ঘর আগে দশমিক, তাহলে আরেক ঘর, মোট 2 ঘর, তাহলে 2 ঘর আগে দশমিক বসাবে। তাহলে যোগ করলে 663.40 কিলোমিটার। তাহলে গাড়িটি 15.5 ঘন্টায় 663.40 কিলোমিটার যায়। 663.40 কিলোমিটার যায়। 14 নম্বরটা যদি আমরা খেয়াল করি, একটি আয়তকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা জমির ক্ষেত্রফলের সূত্র আমরা জানবো, একটা জমির প্রস্থ এত, দৈর্ঘ্য এত। তাহলে আমরা জানি আয়তকার বলছে, আয়তকার জমির ক্ষেত্রফলের সূত্র জানি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এটা বের করব, এটা খুবই সোজা। দেওয়া আছে একটি জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 12.8 মিটার। জমির ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার। তাহলে 4.75 গুণ 12.8, 4.75 গুণ 12.8কে যদি আমরা গুণ করি, দেখুন 12.8, এদিকে 4.75, 5কে করলে 5 8 40, 40 শূন্য হাতে আছে 4, 5কে 2 দিয়ে করলে 5 2 10, 10 আর 4 14, 14 4 হাতে আছে 1, 5কে যদি 1 দিয়ে করি, 5 একে 5, 5 আর 1 6, 6 বসালাম। এক ঘরের জন্য আমরা একটা ক্রস চিহ্ন দিলাম, 7কে 8 দিয়ে করলে 7 8 56, 56 6 হাতে আছে 5, 7কে করলে 7 2 14, 14 আর 5 হলো 19, 19 এর 9 হাতে আছে 1, 7 একে 7, 7 আর 1 8। 2 ঘরের জন্য দুইটা ক্রস চিহ্ন দিলাম, এরপরে আমরা 4 দিয়ে গুণ করবো, 4 32, 32 এর 2 হাতে আছে 3, 4কে 2 দিয়ে করলে 4 2 8, 8 আর 3 হলো 11, 11 1 হাতে আছে 1, 4 একে 4, 4 আর 1 5। যোগ করবা, যোগ করার পর দেখো এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 3 ঘর আগে দশমিক, তাহলে 3 ঘর আগে দশমিক দিলে এখানে দশমিক পড়বে। ঠিক আছে, এখানে দশমিকটা পড়ে নাই, তোমরা এখানে দিয়ে দিতে পারবো এখানে দশমিক। তাহলে 60.800। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 60.800 বর্গ কিলোমিটার যাবে। তাহলে জমিটির ক্ষেত্রফল হলো, তাহলে আমরা এখানে লিখতে পারি 60.800 বর্গ কিলোমিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল হলো 60.800 বর্গ কিলোমিটার। তাহলে উত্তর তুমি লিখে দিবে 60.800 বর্গ কিলোমিটার। তাহলে এইভাবে করে এটার উত্তর লেখা হয়ে যাবে। পরবর্তীতে 15 নম্বরটা যদি দেখো, একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার করে ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? তাহলে যোগ করতে হবে, এই গুণ করতে হবে আমাদেরকে এটা। একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 মিটার, 75 জনকে দিলেন, তাহলে 0.24 গুণ 75 গুণ করতে হবে। দেখো 7কে 4 দিয়ে গুণ করলে কত, 5কে 4 দিয়ে গুণ করলে 4 5 20, 20 শূন্য হাতে আছে 2, 5 2 10, 10 আর 2 12, 12 12 লিখে ফেললো। এক ঘর জন্য একটা ক্রস চিহ্ন দিবা, 7কে 4 দিয়ে করলে 4 7 28, 28 8 হাতে আছে 2, 7কে 2 দিয়ে করলে 7 2 14, 14 আর 2 হলো 16, 16ই বসে যাবে, কারণ এরপর আর সংখ্যা নাই। 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে 2 ঘর আগে দশমিক বসাবে।
যোগ করার পর তাহলে 18.00। তো 18.0000 না দিলেও চলে, তার মানে 18 মিটার। শিক্ষার্থীকে মোট 18 মিটার ফিতা দিলেন, তার মানে উত্তর হলো 18 মিটার। 16 নম্বর যদি দেখি, একটি প্যাকেটে 0.338 লিটার দুধ আছে, এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? একটি প্যাকেটে দুধ আছে 0.334 লিটার, তাহলে এরকম 50টা প্যাকেটে কতটুকু আছে? 0.334 গুণ 50। তো গুণ যদি করো তাহলে গুণ করলে এখানে দেখো 3 ঘর আগে এদিকে দশমিক, আমরা যদি গুণটা করি শূন্যকে সবগুলো দিয়ে গুণ করলে সবগুলোই শূন্য হবে। 5কে করলে 4 5 20, আগে 2 ঘর চলে যাবে কারণ 1 ঘর ক্রস দিতে হবে, কারণ আমাদের এখানে 1 ঘর চলে গেল। 4 5 20, বিচের শূন্য হাতে আছে 2, 5কে 3 দিয়ে করলে 3 5 15, 15 2 17, 17 7 হাতে আছে 1, 5কে 3 দিয়ে করলে 3 5 15, 15 1 16, 16 6 হাতে আছে 1, 3কে 5 দিয়ে করলে 3 5 15, 15 আর হাতের একটা এখানে বসে যাবে। বসে গেলে যোগ করবে, যোগ করার পর দেখো 3 ঘর আগে দশমিক আছে, তাহলে 3 ঘর আগে দশমিক বসবে, 16.700। তো তাহলে কত লিটার? 16.700 লিটার। 50টি প্যাকেটে 16.700 লিটার দুধ আছে, তাহলে 16.700 লিটার উত্তর। 17 নম্বরটা বলা আছে, একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? তাহলে এটা যদি করো, গাড়িটি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার, তাহলে গাড়িটি 1 ঘন্টায় যায় 114.5 ভাগ 2.5। তাহলে আমরা যদি এটাকে করি, দেখো দশমিক সরানোর জন্য কি করলাম, দুদিকে দশমিক হওয়াতে দশমিক সরানোর জন্য দুদিকে 10 দিয়ে গুণ করলাম, তার মানে দশমিক সরে গেল। 1145 ভাগ 25 কিলোমিটার। তো এখন ভাগ করতে সুবিধা হবে, 25 দিয়ে যদি ভাগ করো, 25 এখানে 1 ঘরে যাবে না, তাই 3 ঘর নিলাম। 3 4 5 4 25 100, 100 লিখলাম, বিয়োগ করার পর আর থাকে 14, 1 ঘর নামালাম 5, তাহলে 145। 25 145-এ 5 বার যাবে, 5 25 145, বিয়োগ করার পর আর থাকে 20, এখানের মধ্যে আমাদের দশমিক দিতে হবে শূন্য নামানোর জন্য, তাহলে শূন্য দিলাম দশমিক দিয়ে। এরপর হলো যে 5 এখানে 8 বার যাবে, 5 8 25 200, তাহলে 200 থেকে 200 গেলে শূন্য, তাহলে উত্তর হলো 45.8। উত্তর হলো 45.8 কিলোমিটার। গাড়িটি 1 ঘন্টায় যায় 45.8 কিলোমিটার, তাহলে উত্তর হবে এটা। 18 নম্বর এখানে বলা আছে, একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল হলো 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, প্রস্থ দেওয়া আছে, শুধু দৈর্ঘ্য বের করতে হবে, সেম সূত্র, শুধু একটু চেঞ্জ করে লিখব। দেওয়া আছে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 729 বর্গমিটার, প্রস্থ দেওয়া আছে 22.5 বর্গমিটার, দৈর্ঘ্যর সূত্র। মোট কথা ক্ষেত্রফলের সূত্র এটা, ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য তো এখানে গুণ আকারে আছে, ওইদিকে গেলে ভাগ আকারে, ক্ষেত্রফল গুণ আকারে ছিল, এদিকে আসলে ভাগ আকারে। সেম সূত্রটা যদি দৈর্ঘ্যর বেলা হয় তাহলে এরকম করে লিখবে। সুতরাং দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ক্ষেত্রফল হলো এটা, প্রস্থ হলো এটা, ভাগ করব। তাহলে এখন দেখো এখানের মধ্যে আমরা 10 দিয়ে গুণ করলাম দোনোটাকে, তাহলে এটা 7290, আর এটা হলে গেল 225। তাহলে এখানের মধ্যে যদি আমরা করি তাহলে ভাগ করলে দেখো 225, 225কে 7290-এর মধ্যে ভাগ করব আমরা, 90-এর মধ্যে যদি ভাগ করো, এখানের মধ্যে দেখো 7229-এর মধ্যে 225 যাবে 3 বার, তাহলে লিখলা 675, বিয়োগ করার পর আর থাকে 54, এখান থেকে শূন্যটা নামালা, শূন্য ছিল। 540, 540 দুইবার যাবে, তাহলে 450, 450 বিয়োগ করার পর 90 আছে, তাহলে আবার শূন্য লাগবে, তার জন্য এখানে দশমিক দিলাম, দশমিকের জন্য এখানে একটা শূন্য নিলাম, তাহলে শূন্য গেলে এরপরে হলো যে আমরা এখানে কত হলো 900, 900-এর মধ্যে কয়বার যাবে 4, 4 225, 900 বিয়োগ করলে শূন্য, তাহলে উত্তর হলো কত 32.4, তার মানে 32.4 মিটার। পরবর্তীতে আমাদের 19 নম্বরের যে অঙ্কটা আছে, রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। ক নম্বরে তার ভাইয়ের ওজন নির্ণয় করো, তার ওজনের এত গুণ, তাহলে এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে উত্তর পাবো। তাহলে ক নম্বরটা করি, দেওয়া আছে রেজার ওজন 36.5 কেজি এবং তার ছোট ভাইয়ের ওজন তার ওজনের 0.8 গুণ, তাহলে রেজার ওজন হবে 36.5 গুণ 0.8, যদি গুণ করো তাহলে দেখো 8কে 5 দিয়ে গুণ করলে এই অংশটা আমাদের আসলো, এখানে 0 দিয়ে গুণ করলে সব শূন্যই আসবে, সব যোগ করে বসালাম, এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে 29.20। ঠিক আছে, গুণটা তোমরা পারবে, তাই আর ওইভাবে দেখাতে হচ্ছে না, তাও একটু দেখতে পারো। 5 8 40, 40-এ 0 হাতে আছে 4, 8 6 8 48, 48 আর 4-এ হলো 52, 52 2 হাতে আছে 5, 5 3 8 24, 24-এ আর 5-এ হলো 29, 29 লিখে ফেলবে, এখানের মধ্যে এইভাবে করে করতে পারবে।
তো পরের যে প্রশ্নটা ছিল তার বাবা ও ভাইয়ের ওজনের পার্থক্য বের করো। আগে তার বাবারটা বের করতে হবে, ভাইয়েরটা তো আমরা পাইলাম, তাহলে আগে বাবারটা বের করতে হবে। বাবারটা কত গুণ? এত গুণ। তাহলে এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে আমরা উত্তরটা পাবো আগে বাবারটা। রেজার ভাইয়ের ওজন যেটা আমরা পেলাম 29.2 কেজি দেওয়া আছে। রেজার ওজন হলো 36.5, তার বাবার ওজন 1.6 গুণ। তাহলে এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে আসলো কত? 58.4 কেজি। গুণ করবা, গুণ তো তোমরা করতে পারবে, এগুলো তো আমি তোমাদেরকে অনেক দেখালাম। 36.5-এর সাথে 1.6 গুণ করবে, গুণ করলে তোমাদের আসবে কত? 58.4 কেজি। তো রেজার বাবার ওজন ও ভাইয়ের ওজনের পার্থক্য, তাহলে 58.4 থেকে 29.2 চলে গেলে বিয়োগ করলে দেখো 4 আছে, 4 থেকে 2 চলে গেলে 8 থেকে 2, 9 আছে, 8 থেকে 9 যাবে না, ধার নিয়ে কত করবে? 18, 18 থেকে 9 গেলে আরও 9, ঠিক আছে। এরপর দেখো এখানে ধার নেওয়ার কারণে পরের সংখ্যা 5 থেকে 1 চলে গেছে, 4 আছে, 4 থেকে 2 গেলে 2, তার মানে 29.2 কেজি। তাহলে তাদের ওজনের পার্থক্য হলো কত? 29.2 কেজি। এভাবে করে যদি অন্যান্য পৃষ্ঠার তোমাদের সমাধান প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিব।